ভাটপাড়া আছে ভাটপাড়াতেই, ভোট হলো নৈহাটিতে আর লাশ পড়ল পাশের ভাটপাড়ায়। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। বুধবার নৈহাটির বাসিন্দারা যখন উপনির্বাচনে ভোটের লাইনে, তখন জগদ্দল থানা থেকে ঢিলছোড়া দূরত্বে শুটআউট। গুলি করে খুন করা হলো ভাটপাড়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতি অশোক সাউকে। গুলি বোমা নিয়ে দুষ্কৃতীরা দাপিয়ে বেড়ালো জগদ্দল থানা থেকে 120 মিটার দূরত্বে, একেবারে সদা ব্যস্ত ঘোষপাড়া রোডের ওপর। সাত সকালে গুলি করে খুন করা হলো জগদ্দলে তৃণমূল কর্মীকে। যে জায়গায় ঘটনা হয়েছে তার থেকে ঢিলছোড়া দূরত্বে জগদ্দল থানা। সরজমিনে তা খতিয়ে দেখার জন্য আমরা নিয়ে এলাম একটি ফিতে, যে ফিতেটি 30 মিটার পর্যন্ত মাপা যায়। ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, 30 মিটারের এই যে ফিতে, সেটা এখানে এসেই শেষ হচ্ছে। এবার আমরা দেখব ঠিক এই ফিতের মাধ্যমে জগদ্দল থানা, সেই জগদ্দল থানার সামনে আমরা রয়েছি এবং জগদ্দল থানার এই যে গেট 126 মিটারের কিছু বেশি, প্রায় 127 মিটার পর্যন্ত হচ্ছে দূরত্ব ঘটনাস্থল থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত এই যে জগদ্দল থানা, যা বোর্ড আমরা দেখতে পাচ্ছি, সেই জগদ্দল থানা। প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার সকালে পালঘাট রোডের মতো ব্যস্ত এলাকায় একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তৃণমূল নেতা অশোক সাউ। সেই সময় 3 দুষ্কৃতী এসে হামলা চালায়। দোকানের মধ্যেই গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তৃণমূল নেতাকে। আমরা চায়ের দোকানে বসেছিলাম, হঠাৎ দেখলাম কি বাইরে একটা বিরাট শব্দ শোনা গেল। ওর পরে দেখলাম কি 2-3টে ছেলে এসে রিভলভার নিয়ে মানে শ্যুট করলো আপনার কম্পাউন্ডে, চায়ের দোকানের বাইরে। বুঝতে পেরেছেন, রিভলভারটা দেখলাম, শ্যুট করলো, ওটাও দেখলাম, আগুন বেরোচ্ছিল, ওটাও দেখলাম। পড়েছিল একজন, দেখলাম এরকম পড়ে আছে আর রক্ত এখান থেকে বেরোচ্ছে। বোমা ছুটতে ছুটতে পালায় দুষ্কৃতীরা। চায়ের দোকানে পড়ে আছে কৌটো বোমা। গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। নিহত তৃণমূল নেতার পরিবারের দাবি, খুনের নেপথ্যে রয়েছে তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্ব। সাহিল ছিল কি করে ওর সঙ্গে থাকে। একটা সময় ছিল যখন ভাটপাড়া মানি বাংলার শিক্ষা ঐতিহ্য, ভাটপাড়া মানে পণ্ডিতদের পীঠস্থান। মধ্যযুগে বাঙালির বিদ্যাচর্চার কেন্দ্র ছিল নবদ্বীপ, আর তারপরেই ছিল ভাটপাড়া। এই ভাটপাড়াকে তখন কেউ বলতেন দ্বিতীয় নবদ্বীপ, কেউ বলতেন বাংলার অক্সফোর্ড। আর আজ সেই ভাটপাড়া মানেই গুলি বোমার আঁতুর ঘর। ভাটপাড়া মানেই ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ। ভাটপাড়া মানেই তৃণমূল বনাম বিজেপি। যেখানে গুলি চলেছে জগদ্দল থানা থেকে 20 মিটার দূরে। এই থানার পিছনে মদের ঠেক চলে, থানার পিছনে জুয়ার ঠেক চলে। সোমনাথ শ্যামের আর পার্থভূমিকের লোকেরা চালায়। এই ঘটনার পিছনে যে মাস্টারমাইন্ড কাজ করছে সেটা হচ্ছে প্রাক্তন সাংসদ অর্জুন, যার সাকরে পঙ্কজ এই ঘটনাটা ঘটিয়েছে। উপনির্বাচনের দিন যখন চারিদিকে কড়া নিরাপত্তা ব্যবস্থা, সেখানে দিনে দুপুরে ব্যস্ত এলাকায় খুন করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। इस घटनाक्रम किस तरीके से घटना हुई, घटनाक्रम किस तरह से हुआ, उसके बारे में जानकारी करने के लिए हमने कुछ लोगों से अपनी बातचीत आरंभ की है। तो ऑलरेडी जो है हमारा इंट्रोगेशन चल रहा है। कुछ सस्पेक्ट्स हमने आइडेंटिफाई किए हैं। उन सस्पेक्ट्स जो है उनके अगेंस्ट में रेड हमारी जो चालू है। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম কৌসার আলী। এফআইআরেও তার নাম ছিল। সিসিটিভি ফুটেজ এবং বয়ানের ভিত্তিতে কৌসারকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মৃত তৃণমূল নেতার ময়নাতদন্তে জানা গেছে তার শরীরে একাধিক গুলি লেগেছে, যা দেখে তদন্তকারীদের বক্তব্য টার্গেট করেই খুন করা হয়েছে ওই তৃণমূল নেতাকে। রাজনীতির লড়াইয়ে আর কত রক্ত ঝরবে ভাটপাড়ায়? আদৌ কি আর কোনোদিন ফিরবে ভাটপাড়ার পুরনো ঐতিহ্য? আবির দত্ত, সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।